আপনাদের কল করা হয়েছিল বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় থেকে বেসামরিক ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিল, আহত পরিবারদের আপনাদের যে সরকার থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যেটা চলমান 2,50,000 টাকা। এভাবেই নানা অভিনব কায়দায় জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। আপনাকে কল দেওয়া হয়েছিল, লাইনে পাওয়া যায়নি, সেক্ষেত্রে আপনি লাইনে আসলে অ্যাকাউন্ট নাম্বার, এটিএম, ভিসা, ডেবিট কার্ড নাম্বার লিখে দেন, ঠিক আছে? এমন প্রতারক চক্রে ফাঁদে পড়েন জুলাই বিপ্লবে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আহত শিক্ষার্থী আমজাদ হোসেন। 15 দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে সহায়তার নামে একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। 2.5 লাখ টাকা দেয়া হবে এ কথা বলে হোয়াটসঅ্যাপে এটিএম কার্ডের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলে। গত 4 নভেম্বর একই কায়দায় আরেক আহত শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিনের অ্যাকাউন্ট থেকে 2 ধাপে উত্তোলন করে নেওয়া হয় 40,000 টাকা। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি আপনাকে নক করতেছি স্যার, আপনার এটিএম কার্ড দিয়ে এটিএম কার্ডের 2 পাশের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, আমরা কল করে টাকাটা জমা করে দিতেছি। আমরা বলছে যে আমরা মন্ত্রণালয় থেকে বলতেছি আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এখন 50,000 টাকা ব্যাংকে দেওয়া হবে, পরবর্তী ওগুলো তোমাকে হাতে হাতে দেওয়া হবে বা তোমাকে প্রোগ্রাম করে প্রোগ্রামে দেওয়া হবে। ছবি পাঠানোর পর হঠাৎ করে আমার ফোনে অনেক মেসেজ আসে এবং হঠাৎ করে 2 ধাপে 30 এবং 10 করে 40,000 টাকা বেশি তুলে ফেলে এবং পরবর্তী টাইম বিষয়টা বুঝতে পেরে কার্ড ফ্রিজ করি এবং পুলিশের কাছে সাথে যোগাযোগ করি। শহীদ ও আহতদের দেখভালের দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিরা বলছেন, সহায়তার কথা বলে SMS ও ফোন কলের মাধ্যমে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই ফাউন্ডেশনের নামে এই প্রতারণা করা হচ্ছে। এরই মধ্যে অন্তত 7 জনের কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে 4 লাখ টাকার বেশি। তারা এটিএম কার্ডের ছবি নিয়ে ওখান থেকে বিভিন্ন কলাকৌশল টেকনোলজি ইউজ করে আহতদেরকে তাদের যে সিম্পেথি আছে ওটাকে কাজে লাগিয়ে তারা কি করতেছে, এভাবে টাকাটা হাতিয়ে নিচ্ছে। পুলিশ প্রশাসনকে বলছি, এমনকি বেশ কয়েকটা জিডিও হয়েছে, ইতিমধ্যে একটা জিডিও হচ্ছে র্যাবের কাছে গেছে। তো আশা করি প্রতারক চক্র শীঘ্রই এই প্রশাসন তাদেরকে ধরার ব্যবস্থা করবে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। সাহায্য কথা বলে অথবা হেলথ মিনিস্ট্রির কথা বলে প্রতারণার শিকার হয়েছে। যারা প্রতারিত হইলো কোন মোবাইল নাম্বার থেকে আমি অবশ্যই বের করে দিব। এই আহত পরিবারের সদস্যের সাথে আরেকটা প্রতারণা করা, এটা আরেকটা অপরাধ। যারা করেছে সেটা আমি এখান থেকে বলতেছি যে এটা অবশ্যই আমরা দেখব। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন 9 জন, আর এখন পর্যন্ত আহতের তালিকা হয়েছে 406 জনের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।